আজকের এই স্পেশাল সস বাসায় যদি একবার বানানো শিখে যান তাহলে দোকান থেকে কিন্তু রামেন নুডলস আর কিনতে হবে না। এত টাকা দিয়ে রামেন নুডলস কিনতেও হবে না, কিংবা রেস্টুরেন্টে গিয়ে রামেন নুডলসের অর্ডারও করতে হবে না। আমার আজকের রেসিপিটা হবে একদম পয়সা বসুল। ওই যে কথায় আছে না যে সাপও মারা গেল আবার লাঠিও ভাঙলো না, সো সামথিং লাইক দ্যাট। প্রতিবারের মতোই আমার আজকের রেসিপি আমার ভিউয়ার্সদের জন্য সহজভাবে শেয়ার করেছি এবং আমার ভিউয়ার্সদের জন্য থাকছে কতগুলো টিপস এবং ট্রিক্স যেটা ফলো করলে আমার মতো একদম হুবহু রেজাল্ট পাবেন। আচ্ছা, দেশি পণ্য কিনে হন ধন্য। আমি আজকে রামেন নুডলস রান্না করার জন্য এখানে নিয়েছি মিস্টার নুডলসের একটা প্যাকেট। আচ্ছা, এইদিকে কিন্তু চুলাতে আমি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি, পানিতে খুব সুন্দরভাবে বলক উঠে আসছে। নুডলসটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম এবং নুডলসের সাথে যেই আমি মশলার স্যাশেটা পেয়েছি সেটা আলাদা করে রেখে দিচ্ছি, এটাও কিন্তু আমাদের কাজে লাগবে। এখন নুডলসটা আমি বয়েল করব 3 থেকে 4 মিনিটের মতো, তারপর একটা স্টেনারে পানিটা ঝরে নিচ্ছি। এই পর্যায়ে ওই যে স্পেশাল সসটার কথা বলেছিলাম সেটাই এখন মেক করছি। আমরা নিয়ে নিচ্ছি প্রাণ হট টমেটো সস, এখানে ওই যে একটা স্যাশের পুরাটাই নিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া আমি নিয়ে নিলাম 1/4 টিস্পুন, চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন, লবণ 1/4 টিস্পুন, সাথে নিয়েছি হাফ চা চামচ তিল এবং নুডলসের মশলাটা আমি সম্পূর্ণই ঢেলে দিলাম। এখন লাগছে আমার লেবুর একটা ফালি, দেখতে পাচ্ছেন আমি সবগুলো রসটাই এখানে চিপে দিয়ে দিচ্ছি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমি দিয়ে দিয়েছি সয়া সস 1/4 টিস্পুন। এখন একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি 2 থেকে 3টা রসুনের কোয়া ছোট ছোট একদম কুচি করে এখানে ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এখন যেই স্টেপটা ফলো করব এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনারাও অবশ্যই এভাবে করার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন রসুন সহ রসুন ভাজা তেলটা আমি এই সমস্ত মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি কিন্তু আমার টেস্ট অনুযায়ী এখানে ঝাল বলেন বা লবণ বলেন ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। মোট কথা হচ্ছে ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী দিতে হবে সেটা। নুডলস অ্যাড করার পরপর আমি কিন্তু নুডলসের সিদ্ধ পানিটাও 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম। এখন জাস্ট নুডলসগুলা এই সসের সাথে টস করতে হবে আর তারপরেই খাওয়ার জন্য এই রামেনটা একদম রেডি। আলহামদুলিল্লাহ, মাই হোমমেড দেশি স্টাইল রামেন নুডলস রেডি টু সার্ভ। ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি সেসেমি সিড অথবা তিল জাস্ট ফর গার্নিশ। আপনারা চাইলে ধনিয়া পাতাও কিন্তু ওপর দিয়ে স্প্রিঙ্কেল করতে পারেন। এনিওয়ে, এটার টেস্ট নিয়ে আমি কি বলবো, ইজেন্ট ইট লুক সো হট অ্যান্ড ফায়ারিং। খাইতে তো অসম্ভব মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর সব সময় একই রকমভাবে নুডলস রান্না না করে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে, সাথে বাচ্চারাও অনেক খুশি হবে। আর ঝাল তো আপনারা চাইলে কম বা বেশিও করতে পারেন। If you like my today's recipe, then please follow my FB page and subscribe my YouTube channel. Allah Hafiz, Assalamu alaikum.